একটা বিষয় তোমাকে বলে রাখি যে আমাদের পরীক্ষার প্রশ্নে যে ধরনের প্রবলেম দেওয়া হয় এই প্রবলেমগুলো সাধারণত সলভ করার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে অ্যালগরিদম, নাম্বার 2 হলো ফ্লোচার্ট, নাম্বার 3 হলো সি প্রোগ্রামের কোডিং। সো এখন আমাদের প্রশ্নে কোনটা কত মার্ক থাকবে, এটা হচ্ছে তোমার ফ্লোচার্টে থাকবে 3 মার্ক অথবা অ্যালগরিদমে থাকবে 3 মার্ক। হ্যাঁ, আর তোমার প্রোগ্রামিং কোডে থাকবে 4 মার্ক। ঠিক আছে? তো সাধারণত প্রশ্নে হ্যাঁ, আর কিসে বললেন 4? আর হচ্ছে প্রোগ্রামিং কোডে বললাম 4, প্রোগ্রামিং কোডে বললাম 4। ঠিক আছে? আমি তোমাদের ফ্লোচার্ট যেটা আমি আজকে শুরু করব সেখানে আমি কয়েকটা সিম্বল বলেছিলাম যে the symbol that are used in program flowchart স্যার আপনি হচ্ছে গত ক্লাসটা যে ল্যাপটপে নিয়েছিলেন ওইটা আপনি এই হোয়াটসঅ্যাপে দেওয়ার কথা ছিল আপনার ওই যে রেকর্ডিংটা। ও হ্যাঁ, আমি রেকর্ড আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে রেকর্ডের ফাইল ছিল অনেক বড়, 119 MB ছিল। সো এটা 119 MB সাপোর্ট করছে না, বলছে যে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম 60 MB সাপোর্ট করতে পারে এট এ টাইম। মানে একটা ফাইল পাঠাইলে ওটার সাইজ 60 MB এর বেশি হলে সাপোর্ট করে না। সো আমি ওই ভিডিও কাট করে দুইটা অংশ করব, আমি প্রত্যেকটা অংশ আলাদা করে পাঠাবো। তো এখানে ভিডিও কাটিংটা করতে হবে, ওখানে 119 MB ফাইলটা একবারে নিবে না। আমি ওই দিন ট্রাই করছি হোয়াটসঅ্যাপে, বলেছে সম্পূর্ণ ফাইলটা একবারে পাঠানো সম্ভব না। তো এখানে আমি আজকে আমার ওই ভিডিওটা দুইটা অংশে ভাগ করব, করে আমি মানে অংশগুলো আলাদা করে পাঠাবো। ওকে, সো আজকে লেকচার আমি ভিডিও করছি, মানে রেকর্ড করছি। আমি রেকর্ড আজকেরটা ইনশাআল্লাহ আমি ক্লাস শেষে আমি এটা এডিট করে তোমার দুইটা অংশে ভাগ করব, করে পাঠিয়ে দিব। আর যদি বলো যে স্যার আমার মেইল করেন, সো মেইল করলে আবার সবটুকু ফাইল একবারে চলে যায়। এখানে মেইলের ফাইলের উপরে কোনো ধরনের ইয়ে নাই, মানে যে কত বড় ফাইল বা ডকুমেন্ট। মেইলে ফাইল পাঠালে বেশি এমবি লাগে না? লাগে, কিন্তু মেইলে একবারে বড় ফাইলটা নিতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপে একবারে বড় ফাইল নিতে পারে না। যেমন দেখবা মেসেঞ্জারে সব সময় কিন্তু তুমি সব ভিডিও পাঠাতে পারবে না। যে ভিডিও সাইজ বেশি ওই ভিডিও কিন্তু মেসেঞ্জারে সাপোর্ট করে না। দেখবা লেখা যায় যে দ্য ভিডিও সাইজ টু বিগ, হ্যাঁ এটা কিন্তু তোমাকে লেখা দেখাবে। এই জন্য আমি আজকের টপিকটা হচ্ছে আমি ভিডিও করছি, এখান থেকে আমি কাট করে আমি দুইটা অংশে ভাগ করব, করে পাঠিয়ে দিব। আচ্ছা নাও, সো আমার আজকের টপিক হচ্ছে যে হাউ ক্যান আই ড্র এ ফ্লোচার্ট, রাইট? সো দ্য সিম্বল দ্যাট আর ইউজড ইন program flowchart, the symbol that are used in program flowchart are oval shape and rectangular shape and circular shape and parallelogram and diamond shape and arrow sign. So আমি এখানে যতগুলো নাম বললাম এখানে দেখো সবগুলা, এখানে একটা বিষয় দেখো, এই প্রজেক্টটা খেয়াল করো। প্রথম শেপটা কি শেপ? ওভাল শেপ না? হ্যাঁ, ওভাল শেপ। আচ্ছা, তারপরে arrow sign. So arrow sign is one of the symbol for drawing the program flowchart. আচ্ছা, now হচ্ছে parallelogram. So the function of parallelogram symbol is to input for input and for showing the output. অর্থাৎ আমরা যখন প্যারালোগ্রাম কোন সিম্বলটি নিব সেখানে আমরা ইনপুট দিতে পারবো এবং আউটপুট শো করতে পারবো। আচ্ছা, রেক্টাঙ্গুলার শেপটা হচ্ছে প্রসেসিং করা, বা যেটা আমরা বলি কোন একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখা। এরপরে আবার লেখা আছে কানেক্টর হচ্ছে একটা সার্কুলার শেপ। সো হোয়াট ইজ কানেক্টর হচ্ছে ওটা কানেক্টর। হ্যাঁ, সার্কেলটা হচ্ছে কানেক্টর where the arrow sign are connected at the junction point. সো আমাদের যে পয়েন্টে অ্যারো সাইনগুলো কানেক্ট হবে সেই পয়েন্টটাকে বলছি আমরা কানেক্টর। তারপরে এখানেও দেখো হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ, এটা হচ্ছে s = s + i, এগুলো আমি পরে এক্সপ্লেইন করব। এটাও রেক্টাঙ্গুলার শেপ। তো রেক্টাঙ্গুলার শেপটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন বা কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে এখানে। তো এখানে ফর্মুলা আছে s = s + i = i + 1. Now this is diamond shape.
So diamond shape is used for any decision making. মনে রাখতে হবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা জি, কোনো এই একটা যে এলিপস আর উপবৃত্ত, এটা হচ্ছে স্টার্ট আর এন্ড, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ইনপুট আর আউটপুট, রেক্টাঙ্গেল প্রসেসিং, তারপর কোয়াড্রিল্যাটারাল ডিসিশন, আই মিন ডায়মন্ড শেপ এটা। হ্যাঁ আর ছোট গোলটা কানেক্টর। রাইট, এই তো বুঝতে পারলাম। সো এখানে সবগুলো সিম্বলের তুমি মোটামুটি নাম জানতে পারলে এবং সবগুলোর কাজ জানতে পারলে, রাইট? বুঝা গেল? নাও জি আমি সরাসরি একটা প্রবলেম সলভ করবো। সো লিখে নাও, রাইট এ ড্র এ ফ্লো চার্ট। লিখো ড্র এ ফ্লো চার্ট। লিখো ড্র এ ফ্লো চার্ট। লিখছো কি? জি ইনসার্ট টেক্সট বক্স, টেক্সট বক্সে লেখা যায়, আমি লিখলাম ড্র এ ফ্লো চার্ট। Draw a flow chart to calculate sum of two numbers. Draw a flowchart to calculate sum of two numbers. দেখতে পাচ্ছ কি? জি Draw a flow chart to calculate sum of two numbers. So আমরা যখন ফ্লো চার্ট ডিজাইন করব তখন কিভাবে ডিজাইন করব একটু মনোযোগ দাও। হ্যাঁ দেখো, এখানে অপশন আছে, উপরে মেনু বার, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, তারপরে ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে। আসলে এখানে হচ্ছে মেজাবিন নিচের কোচিং একটু পড়ছিলাম তো, তাই কিছুটা মনে আছে আমার। ম্যাডাম পড়াইছিল? হ্যাঁ, ওই যে মেজাবিন নিচের কোচিং, ওই যে ওই আমাদের ওইদিকে। রাইট রাইট রাইট, হ্যাঁ একটু মনে আছে কি? কিছুটা মনে আছে, যেমন ওই যে ওই সিম্বল গুলো যেরকম আমি বলে দিলাম, যেগুলো স্টার্ট বা এন্ড। দেখো আমি ড্রয়িং করছি, হ্যাঁ দেখে নাও। স্টার্ট। আচ্ছা আচ্ছা, ল্যাপটপে বা কম্পিউটারে কেমন ডিজাইন করতে হয় তুমি একটু শিখে নাও। হ্যাঁ সো প্রথমে দেখবা ইনসার্ট মেনু আছে, ইনসার্টে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে টেবল, পিকচার, শেপ। তো এখান থেকে শেপে ক্লিক করবা। শেপে ক্লিক করে এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। তো ওই সিম্বল থেকে তুমি একটা সিম্বল সিলেক্ট করে নিবা। যেমন এখানে আমি দিচ্ছিলাম ওভাল শেপ। তো এখান থেকে দেখো লেখা আছে ওভাল, ঠিক আছে? তো এখানে দেখো আমাদের আছে অ্যারো সাইন, অ্যারো সাইনটা নিয়ে আসলাম, এখান থেকে অ্যারো সাইনটা কানেক্ট করে দিচ্ছি। এরপরে ইনপুট নিতে হবে, ইনপুটের জন্য প্যারালেলোগ্রাম, যেখানে সিম্বল দেওয়া আছে, একটু বড় করে নিচ্ছি আমি। এখন এখানে লিখতে হবে ইনপুট। কি লিখতে হবে? ইনপুট কি হয় বলো? ইনপুট, ইনপুট এ কমা বি। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের ইনপুট নেওয়া শেষ। নাও আমরা যেটা এখন করবো, আমরা ওকে হ্যাঁ, সো আমরা ইনপুট নেওয়া শেষ। ইনপুটের পরে করতে হবে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, যেটা আছে এটা হবে রেক্ট্যাঙ্গুলার বক্স। আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো সাম, সাম ইকুয়ালস টু এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমরা সামটাকে প্রিন্ট দিব। সো প্রিন্টের জন্য এখান থেকে আগে সাইনটা এখানে কানেক্ট করে দিই। আচ্ছা, আর প্রিন্টের জন্য যেটা করতে হবে, প্রিন্টের বক্সটা হচ্ছে আমরা, এটা হবে আমাদের প্রিন্টের বক্সটা কেমন হবে? প্যারালেলোগ্রাম। সো এখানে আমরা আউটপুট লিখবো। কি লিখবো? আউটপুট। সো আউটপুট কি হবে বলো? আউটপুট সাম। ওকে, এখান থেকে অপশনটা নিয়ে চলে আসি। এরপরে হচ্ছে কি করতে হবে বলো? স্টপ করতে হবে, রাইট? এখান থেকে সিম্বলটা নিয়ে চলে আসো।
এন্ড অথবা স্টপ যেটা লিখলেই হবে। সো এখানে সবগুলো বক্সটা যেটা করতে হবে সবগুলো ফিল আপটা ফরম্যাট অবজেক্টে দিতে হবে। তারপর লাইন কালার দিতে হবে সলিড লাইন, এটা ব্ল্যাক করে দিতে হবে। আর ফিলটা হবে নো ফিল। আর তোমার লেখা যেটা আছে এটা হবে ব্ল্যাক কালারের লেখাটা চলে আসবে। এখন দেখো এটা হচ্ছে আমার ফ্লো চার্ট, ঠিক আছে? না এখন যদি বলে যে ড্র এ ফ্লো চার্ট টু ক্যালকুলেট ডিভিশন অফ টু নাম্বারস, টু ক্যালকুলেট ডিভিশন অফ টু নাম্বারস, এটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আমি যে ফ্লো চার্টটা ড্রয়িং করলাম, ওকে? স্যার একটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের বাড়িতে কে কে আছে যশোরে? আমি, আব্বু, আম্মু, আমার ওয়াইফ। আমার আমার ফ্যামিলি মেম্বার টোটাল 6 জন, কিন্তু আমার আপুদের বিয়ে হয়ে গেছে তো, ওরা ঢাকাতে থাকে। একজন থাকে ফার্মগেট, একজন থাকে হচ্ছে মিরপুর, আর একজন আপু থাকে আপনারা কয় ভাই বোন স্যার? আমি 1 ভাই 3 বোন। ও, আপনি একটাই ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। সো দেখো ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স নিয়ে আসলাম, এখানে লিখতে হবে অ্যালগরিদম, কি লিখতে হবে? অ্যালগরিদম। অ্যালগরিদম। তো স্টেপ 1 লিখতে হবে, স্টেপ 1 ক্লিক করো, স্টেপ 1 স্টার্ট। স্টার্ট। তারপর স্টেপ 2, ইনবন 2 লিখবা, এবি। লিখতে হবে ফর এনি নাম্বার, for any number take two variables a and b, a and b, দেখো দুটো ভ্যারিয়েবল a আর b এর মান ইনপুট নি, রাইট? আর এখানে ইনপুট ফর এনি ভ্যারিয়েবলস, input to variables, input to variables a and b. Now step 3 কি হবে? step 3 বলো। সাম। add a and b and put the result কোথায় বলো তো? in sum। এখানে কিন্তু সাম একটা ভেরিয়েবল, আমরা কিন্তু a এবং b কে অ্যাড করে আমরা রেজাল্টটা রাখবো কোথায়? সামের মধ্যে। একটা বিষয় তোমাকে বলি, সেটা হলো আমরা যখনই কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখনই সেটার জন্য একটা মেমরি অ্যাড্রেস তৈরি হয়। সো এখানে একটা বিষয় মনে রাখো, এখানে এ হচ্ছে একটা মেমরি অ্যাড্রেস, সো একটা মেমরি, একটা মনে করো একটা সেল বা মেমরি পাত্র, মনে করো একটা মেমরি একটা, আর বি একটা মেমরি, আর সাব একটা মেমরি। অথবা এখানে মনে করো তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনটা মেমরি অ্যাড্রেস বা মেমরি লোকেশন তৈরি হলো। ধরো নাও এর মান হচ্ছে 5, বি এর মান 6, সো আমাদের রেজাল্ট আসবে 11। সো 11 যেটা থাকবে সেই রেজাল্টটা আমাদের যে মেমরিতে সেভ হবে বা যে মেমরি অ্যাড্রেসে থাকবে তার নাম হলো সাম একটা মেমরি অ্যাড্রেস। এজন্য আমি লিখেছি দে অ্যাড এ এন্ড বি এন্ড পুট দ্য রেজাল্ট ইন সাম। তো এ এবং বি কে যোগ করো এবং যোগফলটা কোথায় রাখতে হবে? সামে রাখতে হবে। ক্লিয়ার এখন? আমি একটু আসতে পারবো? যাও। জি। Step 4, print the result sum। Step 5 লিখো, স্টপ লিখে দাও, স্টপ, স্টপ, স্টপ লিখে দাও, রোমান করে দাও।
আনিকা আসছো? স্যার স্যার বলো। আসছি। ওকে, হ্যাঁ দেখো, তুমি তোমার স্ক্রিন যেটা শেয়ার করেছি স্ক্রিনটা ভালো করে দেখো, কি লেখা আছে বলো। অ্যালগরিদম স্টার্ট কেন না স্টেপ টু সম্পূর্ণ for পড়ো। any number input two variables a and b. Step 3, add a and b and put the result in the sum. অ্যালগরিদমটা পড়ো না, আমি বলছি টোটাল উপরে কি লেখা আছে, ড্র এ ফ্লো চার্ট টু ক্যালকুলেট সাব ডিআইভি এমইউএল। তো দেখো এখানে কিন্তু আমি কয়টা রেজাল্ট দেখাচ্ছি একবারে, এখানে একবারে কয়টা রেজাল্ট শো করা আছে, চারটা। হ্যাঁ, শুধু পরীক্ষাতে অনেক সময় আসতে পারে যে একবারে তোমাকে এখানে দেখো ছিল সাম অফ টু নাম্বারস, আর এর ঠিক পরের ফ্লো চার্টে দেখো লেখা আছে যে ড্র এ ফ্লো চার্ট টু ক্যালকুলেট সাব, কি লেখা আছে বলো, সাম, সাবট্রাকশন, ডিভিশন এবং flowchart to calculate sum, subtraction, division, multiplication up to numbers. আচ্ছা, তো আমরা প্রথমে স্টার্ট করব, তারপর আমরা ইনপুট নেব টু নাম্বারসের জন্য a and b। ওকে, দেন হচ্ছে সামের জন্য a প্লাস b, সাম একটা ভ্যারিয়েবল, সামের জন্য a মাইনাস b div, যেটা ডিভিশন a স্ল্যাশ b। এখানে একটা মনে রাখতে হবে ডিভিশন হচ্ছে a স্ল্যাশ b, রাইট? আর মাল্টিপ্লিকেশনের জন্য a ইনটু b, এটা হলো ক্রস সাইন হবে, কি হবে ক্রস সাইন। আর তারপরে প্রিন্ট হবে কি, এখানে আউটপুট সাম যেটা দেওয়া আছে এখানে যদি আমি লিখি প্রিন্ট, তোমাকে প্রিন্ট করতে হবে কয়টা ভ্যালু, প্রিন্ট করতে হবে প্রথমে সাম, করতে হবে প্রথমে সাম, প্রিন্ট সাম কমা যতগুলো তোমার আউটপুট শো করবে সবগুলো কমা দিতে হবে, কমা মাল্টিপ্লিকেশনের জন্য মোল, ডিভিশনের জন্য ডিআইভি, ডিআইভি, ক্লিয়ার? আচ্ছা, একটু বড় করে দিচ্ছি আমি। ওকে, তো প্রিন্ট সাম, সাব, মোল এবং ডিআইভি। আচ্ছা, এটা কি কোনো কনফিউশন আছে তোমার? না, প্রিন্ট সাম, সাব মানে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আচ্ছা, আরেকটা এসে বিষয় বললি, যদি এখানে তোমাকে বের করতে বলা হতো যে রিমাইন্ডার, কি করতে হতো? রিমাইন্ডার দিলাম REM, হ্যাঁ, রিমাইন্ডারের জন্য REM। সো রেমটা একটা ভ্যারিয়েবল, তখন লিখতাম REM। রেম ইকুয়ালস টু লিখতে হবে a পার্সেন্টেজ সাইন b। সো মনে রাখবা পার্সেন্টেজ যে সিম্বলটি আছে এটা হচ্ছে রিমাইন্ডারের জন্য। তাহলে এখানে পার্সেন্টেজ সাইন কার জন্য বলো? রিমাইন্ডারের জন্য। রিমাইন্ডার কি বুঝতে পারছো কি কোনটা? জি, পার্সেন্টেজ সাইনটা। আমরা কিন্তু অ্যারিথমেটিক যে অপারেশনগুলো জানি, অ্যারিথমেটিক অপারেশন কয়টি বলো তো? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। রাইট। সো রিমাইন্ডার যদি আমি বলি যে তোমার বলেছিলাম আগে একদিন আমি যে মনে করো 3% সাইন 3, কত হবে आंसर? 0। Good, very good. So 5 arithmetic operator plus minus, তারপর হলো ডিভিশন, মাল্টিপ্লিকেশন এন্ড পার্সেন্টেজ সাইন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। সো এখানে একটা বিষয় বলি, অ্যালগরিদমটা পাল্টাতে হবে। তো অ্যালগরিদম কোথায় চেঞ্জ করতে হবে দেখো, অ্যালগরিদম কোথায় চেঞ্জ করতে হবে দেখো। আনিকা শুনতে পাচ্ছ? জি জি। এখানে অ্যালগরিদম কোথায় চেঞ্জ করতে হবে বলো? অ্যালগরিদমে এখানে সাম, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার। সে পড়ে
প্রিন্ট দ্য রেজাল্ট সাম কমা সাব কমা ডিআইভি কমা মাল্টিপ্লিকেশনের জন্য মূল কমা রিমাইন্ডারের জন্য রেম। ওকে, সো স্টপ। এটা তো আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই, আছে? না। ওকে, সো এখানে স্টেপ নাম্বার 3 অ্যাড এ এন্ড বি এন্ড পুট দ্য রেজাল্ট ইন সাম, এটা লিখতে হবে। আবার লিখতে হবে কি সাবট্রাক্ট এ এন্ড বি এন্ড পুট দ্য রেজাল্ট ইন সাম, লিখতে হবে সাবট্রাক্ট সাব A and B and put the result in sum. So এখানে সবগুলো লিখতে হবে, ঠিক আছে? Put the result in, বলো, in sum. এগুলো সবগুলো লিখে দিবা যে এখানে divide A and B and put the result in DIP, multiply A and B and put the result in MEL full, and এখানে লিখতে হবে যে রিমাইন্ডার A divided by B, মানে A percentage B, and put the result in rem. Then print the result sum sub DIP mode by rem. Clear? এটা তুমি লিখে নিবা। সো এটা হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। অর্থাৎ আমরা একটা সাধারণ একটা স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ফ্লোচার্ট ডিজাইন করতে পারি সেটা এখানে দেখানো হলো। নাও এখন যদি তোমাকে বলা হয় যে draw a flowchart and write an algorithm to calculate the Fahrenheit temperature from Celsius temperature, or to convert Celsius temperature from Fahrenheit temperature, তো কি করতে হবে? প্রথমে তো স্টার্ট, তারপরে ইনপুট, তারপরে বলো, তারপরে হচ্ছে কনভার্ট সেলসিয়াস ইনটু কেলভিন এন্ড কেলভিন ইনটু সেলসিয়াস, এরকম। তুমি নিজে আমাকে বলো। মনে করো draw a flowchart to convert C to F, মানে কি? সেলসিয়াস টু ফারেনহাইট। Celsius to Fahrenheit. Draw a flowchart to convert Celsius to Fahrenheit. Okay. So এখন এখানে আমাদের ফ্লোচার্ট ড্রয়িং যখন করতে হবে তখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা একটা কিন্তু ফর্মুলা জানি যে C/5 = F - 32/9। এখান থেকে তোমাকে ফর্মুলা বের করে নিয়ে আসতে হবে। সো উই নো, আমরা যেটা জানি যে C/5, তাই না? C/5 সমান কত হবে? F - 32/9, the relation between Celsius and Fahrenheit temperature. So এখান থেকে বের করতে হবে সেলসিয়াস টু ফারেনহাইট, রাইট? সো আমাকে বের করতে হবে F এর মান। কি বের করতে হবে? F এর মান। সো F সমান কত হবে দেখো, F = হবে 9 * C। এখানে লেখার নিয়মটা একটু দেখে নাও। 9 * C, এটা আমি মাউস দিয়ে লিখছি এজন্য একটু লেখাটা বাঁকা হতে পারে। সো 9 * C, এখন দেখো ডিভাইড বাই 5 স্ল্যাশ দিতে হবে। প্লাস কত হবে? প্লাস 32। এটা বুঝতে পারছো কিনা বলো? জি, এটা জানি। এটা জানো। সো এখন যদি আমাদের ফ্লোচার্ট ড্রয়িং করতে বলা হয়, তোমাকে বলা হচ্ছে যে তোমাকে সেলসিয়াস টেম্পারেচার দিবে, সেখান থেকে তোমাকে ফারেনহাইট টেম্পারেচার বের করতে হবে। সো এর জন্য আমরা ফ্লোচার্ট কিভাবে ডিজাইন করব? ওকে, তো আমরা এখন ডিজাইন করি। দেখো, অল ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি যাচ্ছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট যাও, যে এখান থেকে সিম্বলটা আছে শেপ থেকে নিয়ে আসতে হবে। শেপ থেকে ক্লিক করলে প্রথমে ওভাল শেপ নিয়ে আসতে হবে। সো আমি এখানে ওভাল শেপটা ড্রয়িং করি। এটা স্টার্ট লিখতে হবে, স্টার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিরেকশন অফ ফ্লোচার্ট যেটা আছে তার জন্য হবে অ্যারো সাইন। ওকে, এরপর হচ্ছে আমাদের ইনপুট দিতে হবে। সো ইনপুটের শেপটা হবে কিসের মতো? প্যারালোগ্রাম। এটার জন্য আমরা একটা শেপ ড্রয়িং করি। ওকে, সো এখানে আমরা ইনপুট দিব
ইনপুট কি কি নেব বলো? ইনপুট সেলসিয়াস এন্ড ফারেনহাইট। তো আমি ইনপুট দিব সি এর মান, বের হবে এফ এর মান। ইনপুট সেলসিয়াস এন্ড ফারেনহাইট কেন? আমি ইনপুট দিব কিসের মান বলো? আমি কিবোর্ড থেকে ইনপুট দিব সেলসিয়াস এর মান, আমার বের করতে হবে ফারেনহাইট এর মান। তো আমরা ইনপুট দিব সি। কি বুঝো নাই? না, আমার এখানে কি করতে বলা হচ্ছে? বলা হচ্ছে যে ড্র এ ফ্লো চার্ট টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট, অর্থাৎ তোমাকে সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দেওয়া হবে, ওই সেলসিয়াস টেম্পারেচারকে তোমাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা ইনপুট নিব কোন মানটা? আমরা ইনপুট নিব সেলসিয়াস টেম্পারেচার ইনপুট নিব, নেওয়ার পরে আমরা প্রসেসিং করে সেই ফলাফলটা দিব ফারেনহাইটে। ক্লিয়ার না? বুঝো নাই? শোনো, ইনপুট বলতে আমরা কিবোর্ড থেকে যে ভ্যালুটা ইনপুট দিব সেটা একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলতে ডিফাইন করতে হয়। সো আমি এখানে যখন তোমাকে বলবো, মনে করো তোমাকে আমি বললাম যে তুমি একটা ফ্লোচার্ট ডিজাইন করো, যেখানে হবে ইঞ্চি টু সেন্টিমিটার। ধরে নাও তোমাকে আমি বললাম যে তুমি একটা ফ্লোচার্ট তৈরি করো ইঞ্চি টু সেন্টিমিটার, ইঞ্চি টু সেন্টিমিটার। তাহলে এখানে তোমাকে ইনপুট দিতে হবে কি? ইনপুট দিতে হবে ইঞ্চিতে, আর বের হবে কিসে? ইঞ্চির। হ্যাঁ ইঞ্চির ভ্যালু? হ্যাঁ, সেটা বের হবে সেন্টিমিটারে। যেমন আমি যদি তোমাকে বলি যে কেজি টু পাউন্ড, কেজি টু পাউন্ড, তাহলে তোমাকে ইনপুট দিতে হবে কিসে বলো? ইনপুট দিতে হবে কেজিতে, আর বের হবে পাউন্ডে। কেজির ভ্যালু আর পাউন্ডের ভ্যালু? না, আমরা কেজিতে ইনপুট দিব কিন্তু বের হবে পাউন্ড। তাহলে আমরা যেটা ইনপুট দিব শুধুমাত্র একটা ভ্যালু ইনপুট দিতে হবে। এখানে আমি ইনপুট দিয়েছি সি এর মান, শুধুমাত্র সিটা মানে সেলসিয়াস টেম্পারেচার ইনপুট দিতে হবে, আর বের হবে হচ্ছে এফ এর মান। যে মানটা বের হবে ওই মানটা আমরা ইনপুট দিতে পারবো না। যেমন মনে করো তুমি, আমাকে শুনতে পাচ্ছ? জি জি, বলুন। আচ্ছা আচ্ছা, চাল যখন মানে যখন চাউল তৈরি হয়, দেখছো চাউল কেমন তৈরি হয়? প্রথমে ধান দেওয়া হয়, ধান দেওয়া হলে কি বের হবে? চাউল বের হয় না? দেখছো কখনো? মাড়াই করে চালটা বের করে। হ্যাঁ, না, তাহলে আমি দেখিনি আসলে এটা। দেখো না, মনে করো ইনপুট দিতে বলা হলো ধান। সো তোমার ইনপুট দিতে বলা হচ্ছে ধান, তারপরে যখন মাড়াই করবে ওটা হলো প্রসেসিং, আর বের হবে হচ্ছে চাউল। তাহলে তোমাকে ইনপুট দিতে বলা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার, এইটা হচ্ছে প্রক্রিয়াকরণ করবে, প্রসেসিং করবে, করে তোমাকে বের করে দিবে ফারেনহাইট টেম্পারেচার। ক্লিয়ার এখন? সো আমরা ইনপুট কিন্তু ফারেনহাইট দিব না, আমরা ইনপুট কিন্তু ফারেনহাইট নিব না। আমাকে যেটা করতে বলা হচ্ছে সেটা আমাকে করতে হবে। তোমাকে যদি আমি বলতাম যে ড্র এ ফ্লোচার্ট টু কনভার্ট ফারেনহাইট টু সেলসিয়াস, তখন তুমি কি করতা? তখন তুমি ফারেনহাইট টেম্পারেচার ইনপুট দিতা, দেওয়ার পরে তোমার প্রক্রিয়াকরণ করে প্রসেসিং করে তোমাকে সেলসিয়াস টেম্পারেচার দেখাতে বলা হতো। সো এটা দেখো, তুমি একটু দেখলে বুঝতে পারবা। সো আমি ইনপুট নেব সি এর ভ্যালু, ইনপুট সি হলো সেলসিয়াস টেম্পারেচার, সি ইজ দ্য ভ্যারিয়েবল ফর সেলসিয়াস টেম্পারেচার। নাও আমাদের এখন যেটা করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে প্রসেসিং এর যে বক্সটি আছে, রেক্ট্যাঙ্গুলার বক্স, সেটা আমি এখানে নিয়ে চলে আসি। দিস ইজ রেক্ট্যাঙ্গুলার বক্স। আমরা এফ এর যে ভ্যালুটা পেয়েছি, এফ ইকুয়ালস টু কত পেয়েছি? 9 ইনটু সি, 9 কি ছিল? 9 ইনটু 9 উপরে হচ্ছে যে ওই মাল্টিপ্লিকেশন সাইন ইনটু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। 5 তাই না? প্লাস 32। ক্লিয়ার এখন? জি, ইনপুট প্রথমে স্টার্ট ইনপুট সি, তারপরে বলো। তারপরে হচ্ছে এটা, হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে ইনপুট এফ। হ্যাঁ, ইনপুট এফ। আচ্ছা, এখন আমাদের দেখা যায় মানে আমাদের কাজ শেষ, তাই না? সো আমরা প্রসেসিং শেষ করেছি, এখন আমাদের আউটপুট শো করতে হবে। সো প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট। বলো প্রিন্ট কি হবে? বলো প্রিন্ট এফ। প্রিন্ট কি হবে বলো? প্রিন্ট হবে এফ এর ভ্যালু, প্রিন্ট এফ হবে, রাইট? আমরা দেখো এখানে এফ এর মানটা প্রিন্ট করতে হবে, অর্থাৎ এখানে এফটা হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার,
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা স্টপ করব, তার জন্য একটা আমরা এখান থেকে শেপ নিয়ে আসবো, অ্যারো সাইন, স্টপ। দেখো, বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, না। আচ্ছা, এখন তুমি নিজে কাজ করো, তুমি নিজে একটা হচ্ছে ফ্লোচার্ট ড্রয়িং করো, সেটা হলো ফারেনহাইট টু সেলসিয়াস। লিখো ফারেনহাইট টু সেলসিয়াস। স্যার একটু স্ক্রিনশট নিয়ে নি। নাও, দেখো, ড্র এ ফ্লোচার্ট টু কনভার্ট সি টু এফ। লিখছো? দেখা শেষ? দাঁড়ান, আমি সি এর ভ্যালুটা বের করে নিই। লিখছো? আচ্ছা, হ্যাঁ, তুমি ট্রাই করো, হ্যাঁ তুমি ট্রাই করো, পারবো ইনশাল্লাহ। পারছো? রেসপন্স করো। অনিকা, শুনতে পাচ্ছ? 5f minus 160 স্ল্যাশ হচ্ছে 9 হবে। দেখো ঠিক আছে কিনা। জি। কই, আচ্ছা। আম ও বাই 9 আমি একবারে করে ফেলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর এটা এই মিলাই নাও, ভ্যালুটা লিখতে একটু ভুল হয়েছে। ঠিক আছে? জি।
আচ্ছা, so আমার মনে হয় না তোমার এই C2F বা F2C এর কোনো সমস্যা থাকবে, রাইট? আচ্ছা, এখন আমি যদি ফ্লোচার্টে আল্লাহর রহমতে কোনো সমস্যা থাকবে না, এটা তো সহজ ফ্লোচার্টটা। আচ্ছা এখন চলে যাচ্ছে। আচ্ছা, আমি যে কন্ডিশনাল স্টেটমেন্ট চারটা বিষয় বলি। এখানে হচ্ছে তোমার সিম্পল স্টেটমেন্টের ভিতরে সবথেকে ইজি যে ফ্লোচার্ট গুলো আছে এর ভিতরে হচ্ছে তোমার যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এগুলো পারো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ সার্কেল, তারপর হচ্ছে এরিয়া অফ হচ্ছে তোমার ট্রাপিজিয়াম। এখানে একটা বিষয় বলি তোমার, জি, এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল তো মনেই আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। এরিয়া অফ ট্রাপিজিয়াম হচ্ছে হাফ ইনটু ট্রাপিজিয়ামটা একটু ভুলে গেছি, দেখতে হবে, আমার ম্যাথ খাতায় লেখা আছে। ওকে, সো আমি জাস্ট আমার আজকের ফ্লোচার্টের ভিতরে আমি নতুন একটা ফ্লোচার্ট নিয়ে আসছি। এটা এখন লিখো, রাইট এ ড্র এ ফ্লোচার্ট। হ্যাঁ, লিখো ড্র এ ফ্লোচার্ট টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ অবটিউস ট্রায়াঙ্গেল। লিখো ড্র এ ফ্লোচার্ট টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ অবটিউস ট্রায়াঙ্গেল। ড্র, এটা খুব ইম্পর্টেন্ট। ড্র এ ফ্লোচার্ট টু ক্যালকুলেট the area of obtuse triangle. আচ্ছা দেখ, সো obtuse triangle এরিয়া মনে আছে কি? এটা ভুলে গিয়েছি। ওকে, আমি দেখো লিখে দিচ্ছি obtuse triangle এরিয়া। হ্যাঁ, টেক্সট বক্সে লিখে দিচ্ছি। এটা হচ্ছে যে যদি তোমার obtuse triangle এরিয়া বের করতে বলে, প্রথমে জানতে হবে যে obtuse triangle-টা কি। obtuse triangle হচ্ছে যে কোনো আর্ম ইকুয়াল হবে না, সবগুলো হবে, অর্থাৎ ইকুয়াল কোনো আর্ম থাকবে না। মনে করো এ একটা আর্ম, বি একটা আর্ম, সি একটা আর্ম। সো এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি, নট ইকুয়াল সি। ওকে, তাহলে এটা এরিয়া কেমন হবে? এরিয়া হবে এরিয়া এ ইজ ইকুয়ালস টু স্কয়ার রুট এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, where s equals to half perimeter. হাফ পেরিমিটার বলতে হচ্ছে তিনটা আর্মকে অ্যাড করতে হবে, তিনটা আর্মকে অ্যাড করে এর থেকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, এটা হাফ পেরিমিটার। where s equals to কি হবে বলো? a plus b plus c divided by 2। সো এইটাকে আমাকে ফ্লোচার্টে দেখাইতে হবে। ওকে, তাহলে কি করতে হবে দেখো, তুই প্রথমে এই হাফ পেরিমিটারটাকে বের করে নিবা। হাফ পেরিমিটার বের করে নেওয়ার পরে তারপরে হচ্ছে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই ইকুয়ালস টু যেটা দেওয়া আছে এটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখানে দেখো প্রজেক্টটা ড্রয়িং করি। তাহলে প্রথমে যাইতে হবে কোথায়? ইনসার্ট মেনু ক্লিক করতে হবে, ক্লিক করে শেপে যাইতে হবে, ওভাল শেপ। এখানে লিখতে হবে স্টার্ট, তারপরে হচ্ছে তোমার অ্যারো সাইন নিয়ে আসতে হবে। ওকে, এরপর হচ্ছে কি করতে হবে বলো? ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য বক্স ছিল কি? প্যারালেলোগ্রাম ছিল। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ইনপুটের ভ্যারিয়েবলটা কি হবে? ইনপুট কি হবে? ইনপুটটা কি হবে বলো? ইনপুট হবে সাইড গুলো, a, b, c, 3 arms, right? 3 sides of the triangle, right? জি। Okay, now এখন কি করতে হবে? ইনপুট নেওয়ার পরে আমাদের কাজ কি বলতো? প্রসেসিং করতে হয়, ঠিক আছে? আমাদের একটা প্রোগ্রামের যে স্ট্রাকচার, প্রথমে ইনপুট, দেন প্রসেস, দেন আউটপুট। এটা আমি কিন্তু বলেছিলাম গত লেকচারে যে ইনপুট প্লাস প্রসেস প্লাস আউটপুট। তাহলে আমরা ইনপুট নেওয়ার পরে আমরা এখন এটাকে কি করব? প্রসেসিং করব। তার জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সেখানে ফর্মুলাগুলো কি আছে? প্রথমে হাফ পেরিমিটার বের করতে হবে, হাফ পেরিমিটার এস। তো এস ইকুয়ালস টু কি হবে? এস ইকুয়ালস টু ব্র্যাকেট লিখে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই
2/2 ওকে। তো হাফ পেরিমিটার নির্ণয় করার পরে আমাদের এরিয়া বের করতে হবে। সো এরিয়ার জন্য একটা বিষয় বলি, এরিয়ার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিব। এখন প্রশ্ন অনেকেই যদি বলে স্যার আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতরে সবগুলো ফর্মুলা একবার লিখে দিব, সেটাও সঠিক হবে। ইনসার্ট মেনু ক্লিক করো, শেপ থেকে যাও, শেপ থেকে এখান থেকে অ্যাসাইন নিয়ে চলে আসো। ওকে, আচ্ছা এখন দেখো এরিয়া এ ইকুয়ালস টু কত হবে। একটা বিষয় এখানে লক্ষ্য রাখো, এসকিউআরটি লিখতে হবে। এসকিউআরটি স্কয়ার রুট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট এস ইনটু এস মাইনাস এ, এস ইনটু এস মাইনাস এ। দেখো কোন সেকেন্ড ব্র্যাকেট হয় না আমাদের প্রোগ্রামিং এ, তো আমরা সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিচ্ছি এস ইনটু এস মাইনাস এ, তারপর হলো ইনটু সাইন লিখতে হবে এস মাইনাস বি, এস মাইনাস বি, এরপর হচ্ছে আবার দিতে হবে ইনটু, তারপর আবার ব্র্যাকেট এস মাইনাস সি, এস মাইনাস সি, ব্র্যাকেট ক্লোজ, আর প্রথম যে ব্র্যাকেট ছিল তার জন্য আবার ব্র্যাকেট ক্লোজ। আমরা এস এর মানটা সরি এর মানটা আমরা বের করতে পেরেছি। এখন আমরা এর মানটা আউটপুটে শো করব। আউটপুট শো করার জন্য আমরা একটা বক্স নিয়ে আসবো, সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম। তো আমরা ইনপুট এবং আউটপুটের জন্য বলেছিলাম কি প্যারালেলোগ্রাম আউটপুট থাকবে। সো এখন লিখো প্রিন্ট, প্রিন্ট লিখতে হবে প্রিন্ট এ। সো এখানে a is a variable for the area of this triangle. নাও ইনসার্ট মেনু ক্লিক করো, এখান থেকে অ্যারো সাইনটা নিয়ে চলে আসো। সো অ্যারো সাইন থেকে যেটা করতে হবে এখান থেকে স্টপ লিখে দাও। নাও ইনসার্ট ক্লিক করো, শেপে দাও, ওভাল শেপ থেকে এখানে ওভাল ডট ড্রয়িং করো। ওকে, স্টপ লিখে দাও। সো যেটা করতে হবে একটু মনোযোগ দাও, এখানে সবগুলা বক্স হয়ে গেছে তোমার ফিল আপ করা হয়েছে কি বলে ব্লু কালারের মাধ্যমে। আমি সবগুলা কালারটাকে এখন নো ফিল করে দিচ্ছি। সো এখানে একটু খেয়াল করো, ফরম্যাটটা অবজেক্টে দিতে হবে। সো এখানে নো ফিল দিতে হবে, লাইন ক্লাস দিতে হবে, সলিড লাইন ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাক করতে হবে, এবং তোমার হচ্ছে লেখার ফন্টটা হবে ব্ল্যাক করতে হবে, হোমে দিতে হবে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো। আনিকা শুনতে পাচ্ছ? আনিকা ওকে, জি স্যার। কোথায় ছিলে? স্যার আমি তো এখানেই আছি, এখানেই ছিলাম। তোমার আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক হচ্ছে লিখে নাও draw a flowchart to calculate the area of right angle triangle. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুমি এটা ফ্লোচার্ট ড্রয়িং করবা, আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক। draw a flowchart লিখে নাও, draw a flowchart to calculate the area of right angle triangle. আচ্ছা, এই একটা, আরেকটা হচ্ছে দুই নম্বরতে লিখে নাও, সেমটাই কপি করে দিলাম আমি। draw a flowchart to calculate the area of isosceles triangle. Isosceles triangle. Isosceles না তো, isosceles triangle হয় না এটা। আর এটা হচ্ছে কি ইকুইলেটারাল, তাই না? বুঝি না কি বললা আজিজ, তো হয় না বলো। Isosceles না, isosceles, ISOSCLES। হ্যালো,
ISO SCELES ISO SC ISO SCELES ঠিক আছে ISO SCELES ঠিক আছে এখন জি জি এরপর হলো আরেকটা আছে না ইকুইলেটারাল জি আরেকটা আছে দেখো ইকুইলেটারাল ইকিউ সবগুলো লিখে নিবা ইকিউ ইউ আই ল্যাব এল এল এ টি ই আর এল ওকে ওকে এই তিনটা তোমার আগামী দিনের হোমওয়ার্ক এটার জন্য ফ্লোচার্ট ড্রয়িং করবা ওকে ড্র a flowchart to calculate the area of right angle triangle তারপরে isosceles triangles তারপর হচ্ছে equilateral triangles আর এর পাশাপাশি এরিয়া অফ সার্কেল এগুলো পাওয়া যাবে তো সার্কেল এগুলো কিন্তু খুবই ইজি আছে আমি যখন প্রোগ্রামিং কোড লিখবো তখনই আমাদের মোটামুটি কোডিং থেকে আমাদের যে স্টেপসগুলো আছে সেগুলো একটু ভালো করে শিখতে হবে কারণ তোমার ড্রয়িং গুলো হয়তো বা খুবই ইজি ভাবে শেখা যাচ্ছে বাট কোডিং গুলো শিখতে হলে আমাদের সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোড লিখতে হবে তার জন্য একটা প্রোগ্রামিং সফটওয়্যার তোমার ল্যাপটপে আমি ইনস্টল করে দিব সেটা দিয়ে তোমাকে কোড লিখতে হবে আর আজকে আমি ঠিক যেভাবে ড্রয়িং করলাম ইনসার্ট মেনু ক্লিক করে যে সিম্বলগুলো আমি নিয়ে এসে ড্রয়িং করলাম তুমি নিজেও বাসায় একটু প্র্যাকটিস করবা যে ইনসার্ট মেনু থেকে কিভাবে ড্রয়িং করা যায় এজন্য আমি সবসময় সাজেস্ট করি যে ল্যাপটপ থেকে ক্লাস করতে অর্থাৎ জুমের সফটওয়্যারটা ল্যাপটপে ইনস্টল দিয়ে ক্লাস করলে তোমার জন্য ভালো হয় এখানে তোমার মোবাইল ফোনের স্ক্রিনটা ছোট দেখাচ্ছে অনেক সময় দেখতে অসুবিধা হয় বা অনেক সময় ড্রয়িংটা দেখা যায় না ক্লিয়ার এই জন্য সবসময় ট্রাই করবা ল্যাপটপে জুমের ক্লাস করতে ক্লিয়ার জি ওকে সো আজকে বলো হ্যাঁ কি বলছিলেন আমাকে শুনতে পাচ্ছ জি ওকে সো আজকে আপাতত এই পর্যন্ত শেষ করি আমি আগামী লেকচার ইনশাআল্লাহ কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা দেওয়া আছে a greater than b less than b হ্যাঁ একটা নাম্বার পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার আর হচ্ছে একটা ইভেন নাম্বার আর অড নাম্বার হ্যাঁ আর লিপ ইয়ার কিনা তো যে কামগুলো আমাদের আসবে আগামী লেকচারে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট তুমি বাসায় একটু তোমার বইয়ের দেখো লেখা আছে যে কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ইফ এলস যেটা দেওয়া আছে এটা একটু বাসায় দাস একটু দেখো হ্যাঁ খুব বেশি কঠিন বলে মনে হবে না প্রোগ্রামিং থেকে যেগুলা কোডিং আছে খুবই সহজ শুধুমাত্র বাসায় একটু প্র্যাকটিস করতে হবে আমার বিশ্বাস যে কোনো প্রোগ্রাম তুমি পারবা আচ্ছা এর আগে কোনো প্রোগ্রাম লেখা আছে বাসায় ল্যাপটপে কোনো প্রোগ্রাম কি কোড প্র্যাকটিস করছো না কোনো ফ্লোচার্ট ড্রয়িং করছো না অ্যালগরিদম লেখা হয়েছে না তো হয় না ওই যে বললাম ম্যাডামের কাছে পড়ছো এর আগে ফ্লোচার্ট ড্রয়িং করছো সেটা তো খাতায় লিখেছি মানে ল্যাপটপে করিনি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ম্যাডাম কি খাতায় সি প্রোগ্রামে কোনো কোড লেখাইছে ম্যাডাম খাতায় কি কোনো প্রোগ্রামিং কোনো কোড লেখাইছে দেখো দাঁড়ান মিস হচ্ছে এরকম লিখিয়েছিলেন যে find GDC of two numbers using C program GCD of two numbers হ্যাঁ GCD of two numbers so the hash include conio.h stdio.h main function এগুলো লিখেছে না main function তারপরে integer type int a b এরকম বা l s ওকে বুঝতে পারছি তো মিস শুধুমাত্র খাতায় লেখাইছে কিন্তু ল্যাপটপে কোনো কোড লেখাই নাই এরকম আচ্ছা সমস্যা নাই শোনো আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং এর কোড লিখবো
এখানে একটা বিষয় বলি, তোমার প্রোগ্রামিং এর বিষয়টা কোনোভাবে খাতা কলমে লিখে বোঝানো সম্ভব না। খাতা কলমে লিখে হয়তো তুমি বুঝতে পারবা, কিন্তু এটা সরাসরি প্র্যাকটিক্যালি তোমাকে লিখতে হবে এবং নিজে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তা না হলে পরে কিন্তু ওই খাতা কলমে লিখলে অনেক সময় ভুলটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা সর্বোত্তম ভাবে চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা কোড আমরা ল্যাপটপে নিজেরা লিখে রান করাবো। ওকে ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।